বিচারের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশি কর্মীদের বেতন না দেয়া মালয়েশিয়ান কোম্পানি। ৭৩৩ জন বাংলাদেশি কর্মীকে শোষণ ও চাকরিচ্যুত করার পর ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়া এবং শ্রম আইন লঙ্ঘন করার দায়ে দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউটর ওই কোম্পানি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জোহর শ্রম বিভাগ বর্তমানে চাকরির আইন ১৯৫৫ এর অধীনে আদালতের আদেশ বাস্তবায়ন করছে। দোষী প্রমাণিত হলে প্রতিটি অপরাধের জন্য তাদের ৫০,০০০ রিঙ্গিত জরিমানা সহ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বকেয়া পরিশোধের বাধ্যবাধকতা আরোপ করা হতে পারে। এদিকে শ্রমিকদের অভিযোগের পর মালিকপক্ষের বিরুদ্ধে ১০টি অভিযোগ ফাইল খোলা হয়েছে এবং এর মধ্যে ৬টির ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে। বাকি ৪টির জন্য মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়। এরই মধ্যে কোম্পানির প্রবাসী শ্রমিক নিয়োগের কোটা বাতিল করা হয়েছে এবং নিয়োগদাতার নতুন প্রবাসী শ্রমিক নিয়োগ থেকে কালো তালিকাভুক্ত হয়েছেন। তবে ৭৩৩ জন প্রবাসীর মধ্যে ৬৯২ জনকে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পুনর্নিযুক্ত করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি নিয়োগকর্তা ও কর্মচারী উপস্থিতিতে শ্রম আদালত ৭৩৩ জন বাংলাদেশি শ্রমিকের নিয়োগকর্তাকে ১,৩৫,৫৫৭ টাকা বকেয়া মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছিল। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।